আমি একটা কথা কমু। আমার কেমন জানি মনে হইতাছে তুমি ঠিক সত্য কথা কইতাছো না। কি হইছে, আসল সমস্যাটা কোথায়, এইটা একটু খোলসা কইরা কও। দেখো দিদুন, আমি আমি ভীষণভাবে চেষ্টা করেছি যে খুশি আর অর্ণব ওদের দুজনকে এক করার। তার জন্য আমি অরণ্যবাবুর কাছেও খুশিকে ঠেলে দিয়েছি, যাতে অর্ণবের সেটা দেখে একটু ঈর্ষা তৈরি হয়। কিন্তু এটা তো ঠিক হচ্ছে না না দিদুন। দেখো, খুশি আমার বোন আর অরণ্যবাবু আমার স্বামী। আমি কি করে ওদের দুজনকে... আমার আমার ভালো লাগছে না দিদুন। এটা কিছুতেই এটা ঠিক হচ্ছে না। আর তার উপর খুশি তো ছোটবেলা থেকে একটা অন্য পরিবেশে মানুষ হয়েছে, অন্যভাবে মানুষ হয়েছে। আর এতদিন পর যখন ও একটা পরিবার পেয়েছে, সেখানে অর্ণবকে ভালোবাসে, আর ও যদি অর্ণবকে না পায় তাহলে তো ওর ভালোবাসার উপর বিশ্বাসে উঠে যাবে। আমি ওর বোন, আমি তো চেষ্টা করবো যাতে ওর নিজের ভালোবাসাটাকে পায়, ওর যাতে জীবনটা খারাপ না হয়ে যায়। দেখো দিদুন, তার জন্য আমি চাইছি যে খুশি আর অর্ণবের ওদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আছে সেটা দূর হয়ে যাক। কিন্তু কি করবো আমি দিদুন, কি করবো? পাখিমা, এইবার আমি একটা কথা কই। দেখো, খুশি আর অর্ণব হেরা দুইজনারে খুব ভালোবাসে, খুব ভালো কথা। হেরা দুইজনা কি করব, কি কইরা কাছাকাছি আইব, এইটা অগত দুইজনার উপরেই ছাইরা দাও। আমাকে এইটা নিয়ে ভাইবা কাম নাই। আর আরো একখান কথা আছে, দুইজন মানুষ যখন দুইজনারে ভালোবাসে, কাছাকাছি থাকে, তখন দুইজনা বুঝতে পারে না তারা কতখানি ভালোবাসা দুইজনার প্রতি আছে। যদি একজন দূরে চইলা যায়, তাইলে অন্যজন বুঝতে পারে যে কতখানি ভালোবাসা আসিল। হেলিগাই আমি কইতাছি, অগ দুইজনার উপরে ছাইরা দাও, দেখো হেরা কি করে, তাই না? হ্যাঁ দিদু, তুমি ঠিক বলেছ। দুজনকে একে অপরের থেকে দূরে থাকাই ভালো। আমি এটা বলি? আচ্ছা, বলছি যে যদি বাৎসল্য নাম রাখা যায় তাহলে? बात्सल्य? हे भगवान, ये कौन सा नाम আছে? मुझे पसंद नहीं। अब বলছি বাৎসল্য মানে... মা, তোমার বুঝে কাজ নেই। এনিওয়ে, দি, আমি যেটা বলছি, নামটা এমনিতে ভালো, ঠিক আছে, বাট আর একটু সিম্পল, আর একটু ইজি, স্লিক, ছোটখাটো কিছু হলে হয় না? আচ্ছা, অনু কোচিং সেন্টার রাখলে কেমন হয়? কি অনু কোচিং সেন্টার? কি না মানে গৌরী, মানে আমি তো বাচ্চাদের পড়ানোর জন্য একটা কোচিং সেন্টার করতে চাইছি না, মানে তার সাথে এরকম একটা নাম। না না, একটু ভাবো না, সবাই একটু ভালো কিছু ভাবে, একটু একটু ভাবি। ভাবতে থাকো, চলে আসুন মাথায়, ঠিক আছে? আমার একটা মনে আইছে, সহজ পাঠ কেমন হইব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ভালো হয়েছে, এটা ভালো নাম, ভালো নাম। কি বল? সহজ পাঠ নামটা ভালো, বাট অলরেডি একটা আছে কিন্ডারগার্টেন। দিদুনের নামটা ভালো ছিল, তাহলে কিশলয়? কিশলয়? ইটস নট ব্যাড, হ্যাঁ? কিশলয় না, ক দিয়ে কোনো নাম রাখবো না, আমরা অন্য কিছু ভাবি, ক দিয়ে না।
তাহলে গৌরী কোচিং সেন্টার। হ্যাঁ হোয়াট? এটা বাচ্চাদের স্কুল রে, বাচ্চাদের পড়ানো হবে আর টুকটাক খেলার ব্যবস্থাও থাকবে। কোনো মিষ্টির দোকান নয় যে গৌরী মিষ্টান্ন ভাণ্ডার। আমার আর একখান নাম মনে আইছে। হ্যাঁ বলো না দিদি, বলো বলো। বলো বলো। রাধা গোবিন্দর আশীর্বাদ নিয়ে শুরু করা হইব, তাইলে রাধা গোবিন্দ কোচিং সেন্টার কেমন হইব? দিদুন, আমরা কোনো মন্দির প্রতিষ্ঠা করছি না, একটু বোঝার চেষ্টা করো। আমি পড়াবো, মানে বাচ্চাদেরকে পড়াবো, তাই যদি আশ্রমের মতো শোনাচ্ছে। ঠিক আছে, মানে তার চেয়ে আগেরটাই ভালো ছিল। হ্যাঁ, কিশলয় বেটার ছিল। হ্যাঁ, Actually, কি শোনায় না, মানে- সহজ পাঠ সহজ পাঠ, রাইট, বাট কিন্ডারগার্টেন। জানি। सासू माँ, मेरे दिमाग में एक सैलाडेड आइडिया एसेছে। हाँ, क्यों ना अनु बेटा उसका नाम रखा जाए माइकी माउस कोचिंग सेंटर। अच्छा আছে না? এটা বললো মা, রিয়েলি এটা তুমি বললে? পাখিমা, তোমার চা হইল? হ্যাঁ দিদুন, আসছি। হ্যাঁ সত্যি, এই এত নাম ভাবতে ভাবতে মাথাটা করে ধরে গেছে। চা হলে একটু ভালোই হয়, সবাই তো একটু ভালোভাবে ভাবতে পারবো, তাই না? এই নাও। দাও। আমি একটা নাম ভেবেছি, দেখো তো সেটা ভালো কিনা। আমি ভেবেছি আশা কোচিং সেন্টার। খুব সুন্দর, ভালো হয়েছে। সাউন্ডস নাইস। কোনটা, চাটা নাকি নামটা? পাখি, তুমি চাটা ভালো করোই, মানে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। নামটা ভালো হয়েছে, আমার তো নামটা পছন্দ হয়েছে, কি বল? হ্যাঁ, নামটা বেটার। হ্যাঁ, কারণ এটা হলে মানে এরকম একটা নামই ভাল লাগছে শুনতে। তোমাদের কি মনে হয়? বলো, তোমরা বলো। সত্যি দারুণ নাম। দুটো নামই চলতে পারে। चलो फाइटिंग करते हैं। मेरा फाइट चाहे आशा में। নমস্কার, অসময় একটু বিরক্ত করতে এলাম। হবে কি কইবেন কোন? আমাকে একটা জরুরি মিটিং চলতেছে। কোন? আসলে বাড়িতে একটা স্মরণ সভার আয়োজন করেছি, তারই নিমন্ত্রণ করতে এলাম। স্মরণ সভা